আজকের রেসিপি একদম অন্যরকম ও ভিন্ন স্বাদের হতে চলেছে। সয়াবিনের এক নতুন ভিন্ন স্বাদের রেসিপি, খুব অল্প উপকরণে। দেখে নিন। সবার প্রথমে সয়াবিনগুলোকে 10 থেকে 15 মিনিট গরম জলে ভিজিয়ে রাখবো। এরপর সয়াবিনগুলো জলে ভালো করে ধুয়ে নেব ও একটা মিক্সিং জারের মধ্যে ঠিক এইভাবে চিপে দিয়ে দেব। এর মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 2-3 টুকরো আদা ও 4 থেকে 5 কোয়া রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এর মধ্যে 4 থেকে 5 চামচ বেসন ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। মিশিয়ে নেওয়ার পর আপনারা আপনাদের পছন্দের মতো শেপে গড়ে নিতে পারেন। যদি দেখেন শেপ হচ্ছে না, আর একটু বেসন দিয়ে মেখে নেবেন, তাতে করে সুন্দর শেপ চলে আসবে। আমাদেরকে আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যার জন্য লাগছে 3 থেকে 4টে লঙ্কা, আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, 4-5 টুকরো আদা ও 5 থেকে 6 কোয়া রসুন, একটা পেঁয়াজ, 1 চামচ জিরে, গোলমরিচ 3 থেকে 4টে ও দারচিনি, এলাচ ও লবঙ্গ। কড়াই গরম হয়ে গেলে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এবং বানিয়ে রাখা সয়াবিনের বলগুলো দিয়ে দেব তেল গরম হয়ে গেলে। খুব অল্প পরিমাণে তেল লাগবে এইখানে, বেশি তেল দেবেন না, অল্প তেলেই হয়ে যাবে। ভালো করে 2 পিঠ ভেজে নেব। আলুগুলোকে ভেজে নেব অল্প লবণ দিয়ে। আলু ভেজে তুলে নেবার পর 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এরপর 1 থেকে 2টো পেঁয়াজ কেটে দিয়ে দেব এবং পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে বেটে রাখা মশলার পেস্ট দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব ঢাকনা দিয়ে। ঢাকনা তুলে দিয়ে হাফ চামচ লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ হলুদ দিয়ে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব ও মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ। অল্প একটু জল দিয়ে দেব যাতে মশলা পুড়ে না যায়। এরপর 4 থেকে 5 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেলে বানিয়ে রাখা সয়াবিনের বলগুলোকে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য অল্প আঁচে ফুটিয়ে নেব। ঢাকনা খুলে 1 টেবিল চামচ ঘি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে, ও তারপর প্লেটিং করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি খারাপ লাগবে না। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।